Knock knock. Who's there? Your nightmare. আপনি এখন আছেন ভয়েস অফ ট্যানিশ ইউটিউব চ্যানেলে। সাথে আমি আছি ট্যানিশ মুর্মু। এখানে ভূতের গল্প নয়, ভূতের সত্যি কাহিনীগুলো তুলে ধরা হয়। তাহলে চলুন একসাথে অন্য এক জগতে যাওয়া যাক। ওয়েলকাম বন্ধুগণ, ভূতের গল্পের ৫ম পর্বে। আজকে যে ঘটনাটি আপনার সাথে শেয়ার করব সেটি সম্পূর্ণ একটি সত্য ঘটনা। ঘটনাটি ২০০৪ সালের। তখনকার ঈদের ছুটি কাটাতে আমি আমার ফ্যামিলি সহ নানুর বাড়িতে বেড়াতে যাই। জায়গাটি নেত্রকোনার কমলাকান্দায়। তো ঈদের দিন মামার সাথে সিনেমা দেখে বাড়ি ফিরছিলাম। রাত আনুমানিক তখন বাজে ১১:৩০। মামার নোকিয়া ক্লাসিক ১১ সেটের টর্চ দিয়ে আমরা বাড়ি ফিরছিলাম। তো হঠাৎ মামার মোবাইলের চার্জ শেষ হয়ে গেল। এখানে বলে রাখছি যে আমাদের বাড়িতে যেতে হলে বিশাল একটা মাঠ পার করে যেতে হয়। মাঠের পাশে বিশাল খাল। তো রাস্তা দিয়ে যেতে হলে মাঠ ঘুরে যেতে হয়, মানে দ্বিগুণ খাটুনি। তাই মামাকে বললাম মাঠের মাঝখান দিয়ে যেতে। আমরা ভয়ে ভয়ে মাঠটি পার হতে লাগলাম। মাঠের কোনায় ছিল একটি পরিত্যক্ত কুঁড়ে ঘর। কথিত আছে ২০ বছর আগে ওই ঘরে স্বামী স্ত্রী একসাথে খুন হয়েছিল এবং মাঝে মাঝে ওই ঘর থেকে আলো দেখা যেত, যদিও ওই ঘরে কারেন্টের ব্যবস্থা ছিল না। আমরা প্রায় মাঠের শেষের দিকে আসছিলাম, আর সেখানে রয়েছে বড় বড় সুপারি গাছ। হঠাৎ আমি দেখলাম যে মাঝখানের গাছের আগায় একটি মেছের কাঠির মতো জ্বালিয়ে রাখলে কেউ যদি উপর করে ধরে রাখে তাহলে যেমনটা সেপ ধারণ করে সেই রকমভাবে আগুন জ্বলছে। তো আমি ভাবলাম কি না কি হয়েছে। মামাকে বললাম, মামা দেখো তো ওইটা কি। মামা বুঝেছিল যে আসলে ওইটা কি, তবু আমি ভয় পাবো বলে আমাকে বললেন যে ওটা আসলে আগুনই, যাতে সুপারি চুরি না হয়ে যায়, তাই ওই রকম করা হয়েছে। ঠিক মিনিট কয়েক পরে কোথা থেকে যেন একটা ঘোমটা পড়া মেয়ে এসে আমাদের সামনের গাছের নিচে বসে কাঁদতে লাগলো। আমাদের এই অবস্থা দেখে মেয়েটির প্রতি খুব মায়া লাগলো। তো মামা আর আমি মেয়েটার কাছে যেতে লাগলাম। আমি তখন মামার কোলে। কিন্তু মজার ব্যাপার হলো যে মেয়েটার যতই কাছাকাছি আমরা যাচ্ছি, মেয়েটি আমাদের কাছ থেকে দূরেই চলে যাচ্ছে। মানে আমাদের মাঝখানে দূরত্ব আর কমছে না। যেতে যেতে আমরা প্রায় ওই কুঁড়ে ঘরের কাছে এসে পড়লাম, আর মেয়েটি ঘরের ভেতরে গিয়ে মিলিয়ে গেল, আর বিদ্যুতের বিজলির মতো আলো জল করতে লাগলো। আমাদের আর বুঝতে বাকি রইল না যে আমাদের সাথে কি ঘটতেছে। আমাকে কোলে নিয়ে মামা এমন দৌড় দিলেন যে বলার মতো না। প্রায় ১৫ থেকে ২০ মিনিট দৌড়ানোর পর আমরা নানার বাড়ি এসে পড়লাম। নানা আমাদের খোঁজে বেরিয়েছিলেন। তো নানা দেখলেন যে মামার গা গরম করে জ্বর আসছে। তারপর আর কি, নানা নানিকে সবকিছু আমি খুলে বললাম। অতঃপর মামাকে লবণ মেশানো গরম পানি দিয়ে গোসল করিয়ে কবিরাজ দিয়ে চিকিৎসা করিয়ে ভালো করে তুলল। গত সপ্তাহে মামাকে দেখে এলাম। তিনি কেমন জানি চুপচাপ হয়ে আছেন এই কতগুলো বছর। আগে সবসময় তিনি হাসি খুশি থাকতেন। আমার কাছে ঘটনাটির কোনো ব্যাখ্যা নেই। আপনাদের কাছে কি এই ঘটনার কোনো ব্যাখ্যা আছে? থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।